আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে চারপাশটা কেমন অন্ধকার মনে হয়, তাই না? মনে হয় যেন সব রাস্তা বন্ধ। ঠিক সেই চরম অসহায়ত্বের সময় বিশ্বাস আর প্রার্থনা এটাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা ঠিক সেরকমই এক আশ্রয়ের কথা বলবো। এমন এক দোয়া যা কঠিন বিপদের রাতেও জীবন বাঁচানোর একটা অবলম্বন হতে পারে। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু আমাদের সবারই কম বেশি চেনা। হঠাৎ করে আসা কোনো বিপদ বা গভীর রাতের কোনো অজানা ভয় কিংবা এমন একটা পরিস্থিতি যখন নিজেকে একদম একা আর অসহায় লাগে, যখন মনে হয় না আর কোনো দিকে যাওয়ার পথ নেই। ঠিক সেই সময়টাতে একজন মানুষ আসলে কোথায় আশ্রয় খোঁজে বলুন তো? চলুন আজ সেই পথের কথা একটু জানি। তো এইরকম কঠিন দুশ্চিন্তা আর বিপদের মুহূর্তগুলোর জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা বিশেষ দোয়া শিখিয়ে গেছেন। এটা কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, বরং এটা হলো সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়ার একটা ভীষণ শক্তিশালী মাধ্যম, যা আমাদের কঠিন সময়ে পথ দেখাতে পারে। চলুন আমরা সবাই মিলে খুব মন দিয়ে দোয়াটা শুনি। এর প্রত্যেকটা শব্দ যেন আমাদের অন্তরে গেঁথে যায়। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। যাতে আমরা সবাই ঠিকমতো উচ্চারণ করতে পারি, সেজন্য দেখুন এর বাংলা রূপটাও দেওয়া আছে। এই শব্দগুলোই কিন্তু কঠিন সময়ে আমাদের মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয়, আর এটা মুখস্থ থাকলে যে কোনো বিপদের মুহূর্তে খুব সহজে আর ভরসার সাথে পড়া যায়। আর এই দোয়াটার অর্থ যদি আমরা দেখি, এক কথায় অসাধারণ। খেয়াল করে দেখুন, আমরা এখানে বারবার আল্লাহর একত্ব, তার বিশালতা আর ক্ষমতার কথা ঘোষণা করছি। প্রথমে স্বীকার করছি যে একমাত্র উপাস্য তিনি এবং তিনি মহান আর পরম সহনশীল। তারপর আবার ঘোষণা করছি যে তিনি সুবিশাল আরশের মালিক, আর সবশেষে আকাশ জমিন সহ সম্মানিত আরশের রব হিসাবে তার সার্বভৌমত্ব মেনে নিচ্ছি। এই গভীর স্বীকৃতির মধ্যেই তো আসলে আসল আশ্রয়টা লুকিয়ে আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে এই দোয়াটা যে কতটা নির্ভরযোগ্য, তা হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা পড়তেন যখন তিনি কোনো বিপদ বা গভীর দুশ্চিন্তায় পড়তেন। আর এর সূত্র সবচেয়ে বিশুদ্ধ দুটি হাদিস গ্রন্থ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এটাই কিন্তু এর গুরুত্বকে হাজার গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার চলুন আমরা আরও একটা দোয়ার কথা জানি। এটা আকারে অনেক ছোট, কিন্তু এর প্রভাব অনেক অনেক গভীর। বিশেষ করে হঠাৎ আসা কোনো ভয় বা বিপদের মুহূর্তের সঙ্গে সঙ্গে আশ্রয় পাওয়ার জন্য এর কোনো তুলনা হয় না। দোয়াটা হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খুবই ছোট, তাই না? কিন্তু এই ছোট্ট বাক্যটার মধ্যেই লুকিয়ে আছে আস্থা আর নির্ভরতার এক বিশাল ঘোষণা। এর উচ্চারণও কিন্তু ভীষণ সোজা, খুব সহজে মনে রাখা যায়। যে কোনো জরুরি অবস্থায় যখন হয়তো অন্য কিছু মাথায় আসছে না, তখন এই দোয়াটা পড়া কিন্তু অনেক সহজ। আর এর মানেটা কি? এর মানে হল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি উত্তম কর্মবিধায়ক। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে মানুষটা মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করে, তার মনে কি আর কোনো ভয় বা দুশ্চিন্তা থাকতে পারে? যখন সবকিছুর জন্য আল্লাহকেই যথেষ্ট মনে করা হয়, তখন পৃথিবীর কোনো বিপদকে আর তেমন বড় মনে হয় না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক কোন কোন মুহূর্তে এই দোয়াগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতে পারে? ধরুন হঠাৎ কোনো বিপদে পড়লেন, কিংবা গভীর রাতে অজানা ভয়ে বা অস্থিরতায় ঘুম ভেঙে গেল, কোনো দুর্ঘটনা বা বড় কোনো অসুখের মুখোমুখি হলেন, অথবা যখন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে মনে হচ্ছে আমার আর কিছুই করার নেই, ঠিক সেই মুহূর্তগুলোতেই এই দোয়াগুলো আমাদের সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে। আসলে দিন শেষে এই একটা বিশ্বাসই কিন্তু সব ভয়, সব অসহায়ত্বকে শক্তিতে বদলে দিতে পারে। যখন নিজের সমস্ত ভার, সমস্ত চিন্তা আর ভয়কে আল্লাহর উপর ছেড়ে দেওয়া যায়, তখন তিনিই হয়ে ওঠেন আমাদের সবচেয়ে ভালো রক্ষাকর্তা এবং সব সমস্যার সমাধানকারী। এই বিশ্বাসটাই হল আসল নিরাপত্তা। তো আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, সংকটের ওই চরম মুহূর্তে যখন কোনো জাগতিক সমাধান আর চোখে পড়ে না, তখন বিশ্বাস জিনিসটা ঠিক কিভাবে একজন মানুষকে ভেতর থেকে এতটা শক্তি যোগায়? এর উত্তর হয়তো প্রত্যেকের অভিজ্ঞতায় আলাদা, কিন্তু এর শক্তি যে কতটা অপরিসীম তা নিয়ে কোনো সন্দেহ নেই।